ডোমকল মহকুমা কোঅর্ডিনেশন কমিটির তরফ থেকে অধিকার যাত্রা শুরু করলো ডোমকল মহকুমা কোঅর্ডিনেশন কমিটি। ডোমকল বাসস্ট্যান্ড থেকে ডোমকল ব্রিজ মোড় পর্যন্ত তারা পায়ে হেঁটে, তারপরে বাসে জলঙ্গির সাগরপাড়া, রানীনগর, ইসলামপুর হয়ে বহরমপুরে যাবে। প্রতিটা মোড়ের মাথায় তারা কিছুটা হলেও পায়ে হাঁটবেন এবং মাঝে মাঝে বাসে যাবেন বলে কমিটির তরফ থেকে জানা গেছে। তাদের দাবি ছিল ডিএ সহ স্থায়ীকরণ ও সম কাজের সম বেতন। এই অধিকার যাত্রায় সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ থেকে শুরু করে মহকুমার সম্পাদক সহ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। মুর্শিদাবাদের ফারাক্কা থেকে কোঅর্ডিনেশন কমিটির একটি দল র্যালি করে বহরমপুরের দিকে রওনা দিয়েছে বলে জানা গেছে। আমরা কর্মচারী সমাজের পক্ষ থেকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। হকের দাবিতে রাস্তায় নেমেছি এবং এই কর্মসূচি 17ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে কোচবিহারের সিটাই থেকে। 10ই মার্চ দক্ষিণ চব্বিশ পরগনার যাদবপুরেই কর্মসূচি শেষ হবে এবং আগামী 14ই মার্চ রাজ্য কোঅর্ডিনেশন কমিটি এবং সরকারি কোষাগার থেকে বেতনপ্রাপ্ত অন্যান্য সংগঠনগুলোকে নিয়ে নবান্ন অভিযান হবে। এখন এই সময়কালে আমরা দেখছি যে রাজ্য সরকার বিভিন্ন বিষয়ে উদাসীন। শুধু কর্মচারী শিক্ষকদের যে তাদের যে দাবি দেওয়া সেটাই নয়, আজকে হাজার হাজার বেকার, লাখ লাখ বেকার, তাদের নিয়োগের কোনো রাস্তা নাই এবং যা নিয়োগ হচ্ছে সে নিয়োগ দুর্নীতিতে ভরা। স্বাভাবিকভাবেই আমরা স্বচ্ছতার দাবি স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে এই কর্মসূচিতে আমরা নেমেছি। পাশাপাশিভাবে আমরা যেটা দেখছি যে আজকে আমাদের রাজ্যে গণতন্ত্র বিপন্ন। আমরা যদি গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা না করতে পারি তাহলে কোনো কিছুই আমরা অর্জন করতে পারবো না। স্বাভাবিকভাবেই সমাজের অন্যান্য অংশের মানুষের সঙ্গেও আমরা রাজ্যের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা রাস্তায় নেমেছি। গণতন্ত্রে অগাধ বিশ্বাসী একজন ব্যক্তিত্ব আপনি, পাশাপাশি এই বর্তমানে পশ্চিমবঙ্গের যে রাজনীতির অস্থিরতা তার উপর দাঁড়িয়েও আপনি কি পটভূমিকা নেবেন? সামনে যে ইলেকশন আসছে একদম কাছে চলে এসেছে, কি বার্তা আপনি জনগণের কাছে আপনার সংগঠনকে দেবেন? আমরা জনগণের কাছে বার্তা আমরা দিতে পারবো না, যেহেতু আমরা কর্মচারী সংগঠন করি। আমরা আমাদের জনগণের সমাজ, কর্মচারী সমাজ, তাদেরকে আমরা বলবো তাদের যে অভিজ্ঞতা, আমরা তো অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা অর্জন করি সব কিছুই। আমাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার মধ্য দিয়েই আমরা যে আগামী যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামে আমরা আমাদের ভূমিকা আমরা নিশ্চয়ই পালন করব, গ্রহণ করব। এইটাই হচ্ছে আমাদের আমাদের কর্মচারী সমাজ, আমাদের অনগণের সমাজের কাছে আমাদের এই বার্তাই আমরা দিই। আমাদের অধিকার যাত্রা, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অধিকার যাত্রা কোচবিহার থেকে শুরু হয়েছে। 14ই ফেব্রুয়ারি শেষ হবে 10ই মার্চ। 4 দফা দাবি নিয়ে আমাদের এই অধিকার যাত্রা। দাবিসমূহ গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, কোনো বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে, কেন্দ্রীয় মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফ দিতে হবে, সমস্ত বকেয়া শূন্য পদ যা আছে তা অবিলম্বে স্বচ্ছতার সাথে পূরণ করতে হবে এবং অস্থায়ী কর্মচারী, চুক্তিভিত্তিক কর্মচারী যারা আছে তাদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। মূলত এই 4 দফা দাবি। আপনারা কি করবেন? প্রোগ্রামটা কি আছে? আমাদের প্রোগ্রামটা আছে, আমরা জনবহুল যে এলাকাগুলি আছে সেই এলাকাগুলি আমরা পদযাত্রা করব। বাকিটা আমরা আমাদের ট্যাবলো আছে, সেই ট্যাবলো করে রাস্তাটা ঘুরবো। গোটা মহকুমা ঘুরে আমরা বহরমপুরে যাব। বহরমপুরে বিকেল 5টার সময় আমাদের একটা মিটিং হবে, আরও ফারাক্কা থেকে আর একটা ট্যাবলো আসবে। আমরা যৌথভাবে সেই মিটিংটা করে তারপরে এখন রাজনৈতিক অস্থিরতা, যে রাজনৈতিক দল বা যে সরকার, এটা তো এদের ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে, সভাপতি নতুন করে মানুষের সামনে বলার অপেক্ষা নেই। মানুষ এদের চিনতে পেরেছে এবং এর বিরুদ্ধে যে ধরনের আন্দোলন সংগ্রাম করা দরকার সেই আন্দোলন সংগ্রাম করাই এখন আমাদের মুখ্য উদ্দেশ্য। আপনার নাম, পরিচয়? আমার নাম, আমি গোপাল প্রামাণিক, আমি 22 জুলাই কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক।